স্বদেশী কিংবা প্রবাসে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা একটি নতুন দেশ নিয়ে কথা বলবো এবং নতুন সম্ভাবনা নিয়ে এসেছি আপনাদের সামনে। সে দেশটি হচ্ছে স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, স্লোভেনিয়ায় আপনারা কীভাবে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনা ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া নিয়ে কাজ করছে কয়েকটি এজেন্সি, কিন্তু এটি এখনও বাংলাদেশের অনেক মানুষ কিন্তু আপনারা জানেন না যে হাঙ্গেরি, পর্তুগাল, পোল্যান্ড বা জার্মানি, ইতালির চেয়েও স্লোভেনিয়া যাওয়া অনেক সহজ। সুতরাং স্লোভেনিয়া গিয়ে আপনি আপনাদের ভবিষ্যৎ রচনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো চলুন না প্রথমে একবার দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। আয়তনে খুব একটা বড় নয়, কিন্তু অসাধারণ সমৃদ্ধ একটি দেশ, ইউরোপের সেনজেনভুক্ত দেশ, এবং সেখানে বেতন ভাতা হাঙ্গেরি কিংবা অন্যান্য যেসব দেশ রয়েছে তার চেয়ে অনেক ভালো। সুতরাং যারা খুব দ্রুত নিরাপদে কোনোরকম ভিড়ের বাইরে থেকে যেতে চান তারা আবেদন করতে পারেন স্লোভেনিয়া, কারণ এটি একটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ এবং এখানে রয়েছে ইউরোপের সব দিক, সব সুবিধা। চলুন এবার দেখে আসি বর্তমানে স্লোভেনিয়ায় কী কী ধরনের কাজের সুযোগ রয়েছে। দেখব একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়া এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। এবার যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে যে কারা যেতে পারবে স্লোভেনিয়ায় বা কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে। স্লোভেনিয়ায় যেতে
আপনার 4 থেকে 5 মাসের বেশি সময় লাগবে না, কারণ সহজেই ভিসা হচ্ছে। এক্ষেত্রে আপনাকে একবারের জন্য ইন্ডিয়া যেতে হবে, শুধুমাত্র বায়োমেট্রিক বা ফিঙ্গার দেওয়ার জন্য। আর সমস্ত কাজ আমরা করব এবং আমরা 15 থেকে 20 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাবো আশা করছি। এরপরে এটি পাওয়ার পরে আমরা যেটি করবো সেটি হচ্ছে যে আপনার জন্য ভিসা আবেদন করব। ভিসা আবেদনের পরে একটি ডেট দিবে ফিঙ্গারপ্রিন্টের জন্য, সেই ডেটে আপনি ভারতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। একবারে যেতে হবে, 2-3 দিন বেশি থাকা লাগবে না। এরপরে সেই পাসপোর্টটি, ভিসাযুক্ত পাসপোর্টটি চলে আসবে আমাদের কাছে। আমরা এখানে বিএমইটি করে তারপরে এয়ারপোর্ট মেনটেন করে ইনশাল্লাহ আপনাকে পৌঁছে দেবো স্লোভেনিয়া। তো আশা করছি দর্শক, আপনারা যারা হাঙ্গেরি থেকে বিমুখ হয়েছেন, রোমানিয়া বা লিথুনিয়া থেকে বিমুখ হয়েছেন, যেতে পারেননি, তারা কিন্তু এই স্লোভেনিয়া আবেদন করতে পারেন, বিশেষ করে যারা ইউরোপের সেনজেনমুক্ত দেশে যেতে চান। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। যদি আরও কিছু জানার থাকে তাহলে ফোন দিবেন পাশের নাম্বারে, অথবা চলে আসবেন সরাসরি আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর আমার সাথে যদি দেখা করতে চান, আপনাকে আসতে হবে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আশা করছি আপনারা মোটামুটি তথ্য পেয়ে গেছেন। আপনাদের স্লোভেনিয়া যাত্রা শুভ হোক এবং স্লোভেনিয়াকে বেছে নিন, এই প্রত্যাশায় রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।